সুপ্রিয় দর্শক, আমি যে 20 পিস টাইগার মুরগি পালন করছিলাম আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। কারণ 20 পিস টাইগার মুরগি পালন করছিলাম, বাচ্চা এনেছিলাম, এগুলো ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম, কিন্তু এগুলো বিক্রয় কখন করছি, কিভাবে করছি, কি কি পরিচর্যা করছি, এই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরা হয় নাই। তো আপনারা কিছু মনে করবেন না, কারণ মাঝে মাঝে অলসতা কাজ করে, ভিডিও করতে মন চায় না। তো যাই হোক, এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। আমার খামারে কি কি কাজ চলছে, কি কি কাজ করতেছি, সকল ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো যে আমার 20 পিস টাইগার মুরগি ছিল, এই 20 পিসের ভিতরে আপনার 16 পিস আর কি মোটামুটি গ্রামে বিক্রয় করে দিয়েছে। তো গ্রামে বেচলে কি হয়, আপনার একটু লাভ বেশি হয়। কারণ পাইকারি দিলে দেখা যায় আপনার 100, 210 টাকা, 190 টাকা দাম চাই, কিন্তু আমি যখন গ্রামে খুচরা বিক্রয় করে তখন 300 টাকা করে কেজি বিক্রি করা যায়। তো সেক্ষেত্রে আপনার লাভটাও বেশি হয়। তো এই 20 পিস মুরগি পালন করে আমি যেটা বুঝলাম, আপনার টাইগার মুরগিতেও লাভ আছে, লস কোনো কিছুতেই নাই। আপনার একটা গরু পালেন, তাতেও আপনার লাভ আছে, হয়তো অনেক দেরিতে লাভটা দেখবেন, কিন্তু লাভ আছে। একটা ছাগল পালেন, তাতেও লাভ আছে। লস আছে এই কথা যে বলবে তার কথা ভুল। হ্যাঁ, লস আছে, ব্যবসা করতে গেলে আপনার লস হয়। পশু পাখি জীব জন্তু যাদের জীবন আছে তাদের মৃত্যু তো অবশ্যই আছে। তো চেষ্টা করতে হবে, আপনার রোগ বালাই হলে ওষুধ খাওয়াতে হবে, আর ভেঙে পড়া যাবে না। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু দেশি মুরগির খামার শুরু করতেছি, তো এই খামারটা আমি যেন ভবিষ্যতে বড় পর্যায়ে নিয়ে যেতে পারে। আপনার যে ফরিদপুরের বিসমিল্লাহ এগ্রো সাহিব ভাই আছে, আসলে তাদেরকে দেখলে নিজের ভিতরে অনেকটা কনফিডেন্স চলে আসে, যে তারা পারলে আমরা কেন পারবো না। তারাও তো ওনার মতো আরো অনেকেই আছে, তারা হয়তো আপনার নেট দুনিয়ায় আসে না, তারা তাদের মতো কাজ করে। তো নেট দুনিয়ায় যারা আসে ভাইরাল হয়, আমরা শুধু তাদেরটাই দেখতে পাই। কিন্তু ইন্টারনেটের বাহিরেও অনেকেই অনেক সফল উদ্যোক্তা আছে, তারা এই মুরগির খামারগুলো করে আপনার লাভবান হচ্ছে। তো আমি তো ইন্টারনেটে কাজ করি, ভিডিও ছাড়ি, তো মোটামুটি যাই ছাড়ি আপনারা আমার বিষয়ে কিছুটা জানতে পারেন। তো যাই হোক, কথা বাড়াবো না, আপনাদের যেটা বলছিলাম, এখানে যে 2টা টাইগার মুরগি আছে, এই যে এই 2টা, তো এই 2টা আমি আর কি রেখে দিব। আর পাশাপাশি আরো 2টা আছে, তার ভিতরে একটা খেয়ে 3টা রেখে দেবো। তো রেখে দিয়ে দেখবো যে আসলে এরা কেমন ডিম দেয়, আর এদের ডিম গুলোকেও আমি একটু ফোটানোর চেষ্টা করব। তো ওই দেখেন, পাশাপাশি আপনার ওটা হলো দেশি মোরগ, এটা হলো দেশি মুরগি, ও একটা আছে দেশি মোরগ। তো এগুলো সব আমার খামারের মোরগ মুরগি। তো এগুলোকে আমরা হলো উন্মুক্ত ভাবে পালন করছি, দেখেন এবছর অনেক। তো যাই হোক, আমার বাসাটা আর কি মাঠের ভিতরে, তো আপনার মাঠ যখন ফাঁকা থাকে এখানে দেশি মুরগি ছেড়ে দিলে আর কি ঘাস লতা পাতা খেয়ে অনেকটাই আমার খাবার খরচ বাঁচিয়ে দিবে। তো চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। আর এটা হলো আমার খামার, তো একেবারে মাঠের সাইডে, তো আমার পজিশনটা অনেক সুন্দর জায়গায়। তো আপনারা দোয়া করলে আশা করা যায় আমি বহুত দূরে এগিয়ে যেতে পারবো, অনেক দূর পর্যন্ত যেতে পারবো। তো সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, এবং আমাদের আদর্শ অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন, এবং এগুলো সাবস্ক্রাইব ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।